আমার প্যাটত বলে লাউ সহ্য হয়ে এলা কথাবার্তা দুনিয়াটা যে কোন জায়গাতে আলছে তোমাকে কয়া বুঝা ব্যাপার মনে আমি না ঢিলা ঢালা জামা পরেছি গরমের দিন মিচ্ছে না বাতাস লাগা জামা ফুলা উঠিছে সেটা দেখে একজনের মন চালার কয়া দিল ক্যারে তোমার প্যাটত কি সোল থাক প্যাটত সোল কাছে তা ভালো ভাগ্যিস কনি যে প্যাটের মধ্যে তরমুজ তুলালিছি তাহলে তো তরমুজ চুর বানালো হয়নি। যাই হোক কাউকে কিছু করার আগে 2-4 বার ভাবা চিন্তা করবেন যে কাক কি করছি না আর কিভাবে করছি। আমাকে যে কথাটা কইছে তোমরা কমেন্টে তা না কয়ে দিন এই কথাটা কি ঠিক হয়েছে। শুক্রবারের দিন আর এহিনি গরমে বিজ্জাতি গরমের মধ্যে কোনটা যায় শান্তি নাই যেটি যাচ্ছে খালি মনে হচ্ছে কি কম এত গরম এত গরম এত গরম মনে হচ্ছে একটা পিছে পিছাটা এসি যদি থাকলো হিনি। যাই হোক ইনকা পদ্ধতিও হয়তো বা একদিন আসবে চলানো গ্রামের বাড়ি তো ঠিকঠাক করেছে। এই ভিডিওটা কিন্তু আজকে ছাড়ছি কিন্তু এই ভিডিও মেলা দিন আগে আমার করা এডিট কর্ম করে এই গরমের অত্যাচারে সেটা আর কিছু করা হয়নি। এখন তো আমাকে বাড়ি রেডি হয়ে গেছে জিনিসপত্র পার হয়ে গেছে এখন আমরা ওটিয়ে আছি। আমার মনে হয় কি ট্রোলিং এর মধ্যে মনে হয় বাংলাদেশ নাম্বার 1 বিশ্বের মধ্যে। মিচ্ছি না কারো কোনো খুঁত পেলে সেটা তিল থেকে একে তাল বানাবে। কয়দিন আগে দেখুন একটা আপা ভাইরাল হয়ে গেছে তার হাতের নিচে একটা ব্যাগ লিছিল ব্যাগটা মিচ্ছি না নিচে চলে আসছে সেটা লিয়া যে কতগুলা ট্রোলিং হলো এই মেয়াক লিয়া সকালবেলা উঠা দেখে আমি সেলিব্রিটি হয়ে গেছে। এদিকে সেই দুঃখে আমার ভাস্তি আম গাছে তুটা ঝুলছে বলছে দুনিয়া তার থাকবো না গাছের উপরে উঠাই ঘুরি ওরাই উপরে থাকা দেখে আমার ওই ভিতরে যে দুটা বরকি থিয়ালছি বিলের মধ্যে ওই দুটা প্যা করে চিল্লাচ্ছে যে আমরা আর এই দুনিয়ার থাকবো না তাড়াতাড়ি হাঁক গাছের উপরে লে ডারক দেওয়াটি বান্ধে তাহলে আমরা পাতা না কাছে পামো খাওয়া দাওয়া হবে। ওরকে এই দুঃখুর জ্বালা শুনে আমি আবার রোদের মধ্যে হাঁটতে ছুটা পুটা চলে গেল আমার ওই 2 বকরির কাছে। 2 বকরি যে আমাকে মা করে ডাকলো সকালবেলা যে একটা মরদ হামাক কষলো হ্যাঁ প্যাটত বলে সোল আছে তখন আমার হঠাৎ করে মনে হলো কেরে প্যাটত থেকে সোল হলো এত সুন্দর মা কে করছে তো অবলা যা তো আমাকে সুন্দর করে ডাকতে জানে। এর মধ্যে চলে আনো আমাকে বাগানের মধ্যে আমি আর আমার মাও মিলা একটু বাগান পরিষ্কার করার চেষ্টা করলাম। বাগানের ফুল টুল আসিছে সেলানা দেখনু আর এই দুপুর সময় পানি দেওয়া একটু পরে অনেক মসজিদ থেকে এসে আবার হুরের কাছে দাঁড়া থেকে দোয়া করলো। এর মধ্যে খাবার চলে আলো আর হাঁকে বাড়িতে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ সবাই হুরের সাথেই থাকি। তারপরে আমাকে তো সিয়ার মিয়ার ডাইনিং মাইনিং কিছু নাই গরিব নাম্বার 1 আমরা ফকির নাম্বার 1 ভিখারি নাম্বার 1 দুনিয়ার সবথেকে গরিব যারা আছে তার মধ্যে আমি আর আমার ভাই বসে গেছি টিউবওয়েল পাড়ের সামনেই এটি খা ভাই কোনো কিছু করার নাই খাইয়া যা খালি খাবো না তো কি করবো খাওয়ার জন্য এই দুনিয়ার থাকা এই যে ইলাক পোশাক বিলাসিতা সব থাকবে পড়া এটা বুঝি দেখে সবসময় আমি গ্রামত যা নিজে গেলে খুবই এনজয় করি। আমার দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। আমার পরিবারের কাছে এখন দুনিয়াটা হয়ে গেছে একটা অন্য জায়গা। আমরা যত তাড়াতাড়ি এখন মাটির নিচে যাওয়া পারবো তত তাড়াতাড়ি আমাকে সুখ। কিছু হেডমাস্টার এখন কবে আপনি আমার মৃত্যুর ভয় করেন করলে আবার এক সাইডে অন্য লান আমি এক সাইডে অন্য নেবো না 2 সাইডে অন্য নেবো সেই হিসাবে আমি দেবো। তোরকে মনে নাই যে শেষ জামানায় নামাজের প্রথম কাতারের মানুষ যাবে জাহান নামে তো কে কখন জাহান নামের জান্নাতে যাবে সেটা হিসাব করার জন্য আল্লাহ তোরকে থিয়া দেয়নি। তাহলে তোরা যায় আল্লাহর ফেরেস্তা হিসাবে ওটি কাজ করলো এই দুনিয়ার মানুষ হিসাবে থাকলো না বুঝছো। তো জাজমেন্ট করা বাদ দে কে কোন ওসিলায় পার হবে সেটা আল্লাহ তাআলা জানে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ যে কোনো একটা জাররা পরিমাণের ওসিলা সহকারে লিয়া যায় তোমাকে জান্নাতে থিয়ে আসবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু করার চেষ্টা করি। আমি বোরখা পূর্ণ সাপোজ সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি এই খারাপ কাজ করেছি ও খারাপ কাজ করেছি এর সাথে জেনা করেছি তাহলে কি খুব ভালো হলো নি। হ্যাঁ আমি বোরখা পরি না কিন্তু কেউ করতে পারবে না যে আমি কোনো অন্যায় কাজকর্ম করি। আমি যথেষ্ট পরিমাণের আমার এই বয়সে আমি যতগুলা কাজ যতগুলা ফরজ পালন করি যেটা কেউ আর করবে না। এ যুগে কে বাপ মা কিংকা টানে আত্মীয় স্বজনে কিংকা টানে আমি জিঙ্কা করি কে ভাই ভাস্তাকে এত খিলাই পড়ে আমাকে এটা দেখাই হয়নি। তো আমি যা কামাই করি সব তো আমার পরিবারের পিছনে শেষ করি। তো যাই হোক তোমাকে সাথে মেলার ডায়লগ মানো পারলে কিছু শিখালেও না পারলে মানুষের পিছনে কুটনামো আর কাপড় ধরে টানাটানি করো না যান একদিন দেখবেন নিজের কাপড়ই খুলে যাবে। আল্লাহ হাফেজ।